হ্যালো বন্ধুরা, আজকে আমি যে ফোনটার সিম্যাটিক্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইনফিনিক্স হট 10S। এই ফোনটার চার্জিং এবং ডেটা লাইন এই দুটো নিয়েই আজকে ডিসকাস করব। তো সবার প্রথমে চার্জিংটা নিয়ে ডিসকাস করি। তো স্ক্রিনে এই মুহূর্তে যে দুটো বোর্ড দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে ইনফিনিক্স হট 10S এই ফোনটার সার্কিট বোর্ড। তো এই বোর্ডটার এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইডটা, এইটা হচ্ছে আমাদের ব্যাক সাইডটা। মানে ফোনটা ডিঅ্যাসেম্বল করেই আমরা এই পার্টটাকে দেখতে পাবো এবং বোর্ডটাকে যখন আমরা উল্টো করবো সেক্ষেত্রে আমরা এই বোর্ডটাকে দেখতে পাবো। তো এটার এই কানেক্টরটা হচ্ছে আমাদের ডিসপ্লে কানেক্টর। ডিসপ্লের সঙ্গেই আমাদের সাববোর্ড এবং পুরো সিস্টেমটাই কানেক্টেড থাকছে, কারণ এখানে আর কোনো কানেক্টর আমরা দেখতে পাচ্ছি না। তো এটাই হচ্ছে আমাদের কানেক্টরটা, যেটার সাহায্যে ডিসপ্লে সাববোর্ড পুরোটাই কানেক্টেড থাকছে। তো এখানে এই যে কানেক্টরটা, এই কানেক্টরটার এই যে দু সাইডের যে পয়েন্ট সোল্ডারিং পয়েন্ট দেখতে পাচ্ছি বা দু সাইডে যে মেটালিক পয়েন্ট দেখতে পাচ্ছি, এই মেটালিক পয়েন্টগুলোই হচ্ছে এর চার্জিং এর পয়েন্ট, মানে ভিভাসের পয়েন্ট, নেগেটিভ এবং পজিটিভ পয়েন্ট। তো এইদিকে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে পজিটিভ পয়েন্ট, আর এইদিকে যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ পয়েন্ট। তো এই যে পজিটিভ পয়েন্টটা, এটা টেস্ট পয়েন্টটা হচ্ছে এটা। এখানে যে গোল পয়েন্টটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই নেগেটিভ পজিটিভ পয়েন্টের টেস্ট পয়েন্ট। তো অনেক সময় কি হয় যে ফ্লেক্সের মধ্যে থেকে যদি পজিটিভ কানেকশন কখনো কেটে গিয়ে থাকে বা পজিটিভ কানেকশনটা ঠিক মতো অ্যাম্পিয়ার আসছে না, তো সেক্ষেত্রে সাববোর্ড থেকে আমরা এই পয়েন্টের মধ্যে যদি একটা জাম্পার করে দিই সেক্ষেত্রে অনেক সময় চার্জিং এর লাইনটা ঠিক হয়ে যায়, মানে ভিভাসের যে পজিটিভ পয়েন্টটা থাকে সেই পজিটিভ পয়েন্টটা ঠিক হয়ে যায়। এবার এখান থেকে এই জিনিসটা যাচ্ছে কোথায়, এটা সোজা চলে আসছে এখানে, মানে বোর্ডের উল্টো দিকে। এখানে এই যে একটা আইসি রয়েছে এটাকে বলা হচ্ছে ওভিপি আইসি, ওভার ভোল্টেজ প্রোটেকশন। এটা হচ্ছে ওভিপি আইসি। যেহেতু এটা মিডিয়াটেকের সিপিইউ, সুতরাং মিডিয়াটেকের আমরা দেখেছি যে মিডিয়াটেকের বেশিরভাগ বোর্ডগুলোতেই আমাদের ওভিপি আইসি থাকে। তো এখানে হচ্ছে এইটা হচ্ছে এটার ওভিপি আইসি। এবার এই ওভিপি আইসিটা আসার আগে বাইরে একটা ক্যাপাসিটর রয়েছে, এটা হচ্ছে ফিল্টার ক্যাপাসিটর। তো যদি কখনো এই ক্যাপাসিটরটা নষ্ট হয়ে যায় বা শর্টেজ হয়ে গেল, তো সেক্ষেত্রে আমাদের ভিভাসের পজিটিভ পয়েন্টে কোনো রকম কোনো ভোল্টেজ থাকে না, মানে চার্জার লাগানো সত্ত্বেও আমরা ভিভাসের কোনো পয়েন্টে ভোল্টেজ পাই না। তো এটা হচ্ছে সেই ক্যাপাসিটর। সেক্ষেত্রে ক্যাপাসিটরটা শর্ট হয়ে গেলে আমরা ক্যাপাসিটরটাকে রিমুভ করতে পারি, নতুন বসানোর কোনো দরকার নেই। এটা হচ্ছে ওভিপি আইসি। তো এই ওভিপি আইসিটাও যদি কখনো খারাপ হয়ে যায় তো সেক্ষেত্রে কি আছে, আমরা এই ক্যাপাসিটরের এই মাথার সঙ্গে আমরা এই পয়েন্টে একটা জাম্পার করতে পারি। তো সেক্ষেত্রে ওভিপি আইসিকে বাইপাস করা সম্ভব, নতুন ওভিপি আইসি না লাগালেও চলবে। এবার এখান থেকে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা এখানে এটার যে বিকিউ আইসি বা ডিসি ডিসি কনভার্টার আইসি আছে সেই কনভার্টার আইসির মধ্যে ঢুকছে। এবার ঢোকার সময় এই লাইনটা এখান থেকে গিয়ে এখানে তিনটে ক্যাপাসিটারের সঙ্গে কানেক্টেড হয়েছে। এবার যদি এই ক্যাপাসিটরগুলো কখনো শর্টেজ হয় তো সেক্ষেত্রে কি আছে, আমাদের ওভিপি আইসির সঙ্গে যে ভিভাস লাইন কানেক্টেড আছে সেই ভিভাস লাইনটার মধ্যে আমরা কোনো ভোল্টেজ পাবো না এবং চার্জিং কিন্তু হবে না। যদি ওভিপি আইসির এপাশে আমরা ভোল্টেজ পেয়েও যাই তবুও কিন্তু আমরা চার্জিং স্টার্ট হবে না। কেন চার্জিং স্টার্ট হবে না? কারণ মিডিয়াটেক সিপিইউতে ডাইরেক্ট ভিভাসের যে লাইনটারও থাকে সেই লাইনটা কখনো বিকিউ আইসির মধ্যে ঢোকে না। বিকিউ আইসির মধ্যে ঢুকলেও এটা এই ভিভাসের লাইনটা, মানে ভিভাস ওভিপি যেটা, এই লাইনটা ভিসিডিটি এবং ভিসিডিটি এলডিও এই দুটো লাইন হয়ে যায় পাওয়ার আইসিতে। এটা কোথায় যাচ্ছে, এই যে এখান থেকে এই লাইনটাকে যদি আমরা ফলো করি, এই লাইনটা সোজা চলে গেছে পাওয়ার আইসিতে। এখানে এই যে আমাদের ভিভাস ওভিপি লাইনটা ঢুকে এখানে দুটো রেজিস্টার রয়েছে, তিনটে রেজিস্টার রয়েছে। তো এই যে রেজিস্টারগুলো হয়ে এই লাইনটা আসছে আমাদের পাওয়ার আইসির মধ্যে। তো এখানে যেটা ভিসিডিটি লাইন রয়েছে, এই ভিসিডিটি লাইনের মাঝখানে এই যে একটা রেজিস্টার দেখা যাচ্ছে, এই রেজিস্টারটা হচ্ছে 330 কিলো ওহমসের রেজিস্টার।
তো যদি কখনো এই 330 কিলো ওহমসের রেজিস্টারটা কেটে যায় বা নষ্ট হয়ে গেল, ওপেন হয়ে গেল, তো সেক্ষেত্রে এই ভিসিডি লাইনটা কখনো পাওয়ার আইসিতে এসে পৌঁছায় না। সেক্ষেত্রে আমরা বিকিউআইসিতে যদি ভোল্টেজ পেয়েও যায় তবুও কিন্তু চার্জিং স্টার্ট হয় না। কারণ কি, এই দুটো লাইন, এই ভিসিডিডি এবং ভিসিডিডি এলডিও লাইন, এই দুটো লাইন যতক্ষণ পাওয়ার আইসির মধ্যে না ঢুকবে ততক্ষণ কিন্তু মিডিয়াটেক সিপিইউর ক্ষেত্রে চার্জিং লাইন কখনো স্টার্ট হয় না। তো এটা কিন্তু খেয়াল রাখতে হবে যদি কখনো চার্জ না হয়। কি খেয়াল রাখতে হবে, যে এই ভিসিডিডি এবং ভিসিডিডি এলডিও লাইন, এই দুটো লাইন আমাদের পাওয়ার আইসিতে ঢুকছে কিনা। তাহলে এখান থেকে আমরা ভোল্টেজটা ওবিপি আইসি হয়ে আমরা বিকিউআইসিতে চেক করব, এবং বিকিউআইসিতে চেক করার পরে বিকিউআইসিতে ভোল্টেজ ঢুকে গেলে পরেও আমাদের ভিসিডিটি এবং ভিসিডিটি এলডিও লাইনটাকেও আমাদের কিন্তু চেক করতে হবে। কারণ কি, ওই দুটো লাইন যদি আমরা না পাই সেক্ষেত্রে কিন্তু কখনো মিডিয়াটেক সিপিইউতে চার্জিং স্টার্ট হয় না। এরপরে লাইনটা কোথায় যাচ্ছে, এরপরে এই যে লাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ভিসিএস লাইন। ভিসিএস যেটা আমাদের কোয়ালকম সিপিইউর ক্ষেত্রে ভিপিএইচ পাওয়ার হয়। তো এখানে যেটা মিডিয়াটেক সিপিইউতে সবসময় এটা ভিসিএস পয়েন্ট বলে ইন্ডিকেট করা হয়। এবার এখানে যে গাঢ় ব্রাউন কালারের যে লাইনটা রয়েছে, এই ব্রাউন কালারের লাইনটা এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ লাইন। তো এখান থেকে বিকিউআইসি থেকে এই লাইনটা হয়ে আমাদের দুটো ক্যাপাসিটর হয়ে এই লাইনটা যাচ্ছে ব্যাটারি পজিটিভে, ভিভাট লাইনে। এখান থেকে এটা সোজাসুজি এখানে কিছু ক্যাপাসিটর এবং ডায়োড হয়ে লাইনটা সোজাসুজি চলে আসছে ব্যাটারির পজিটিভে। এখানে কিন্তু অন্যান্য ব্যাটারি কানেক্টর থেকে এই ব্যাটারি কানেক্টরটা কিন্তু আলাদা। এটা হচ্ছে পজিটিভ, এইটা হচ্ছে নেগেটিভ। আর এখানে সাইডে আইডি থাকে এবং সাইডে টেম্পারেচার কানেকশন থাকে। মাঝখানে যে দুটো বড় বড় দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যেই পজিটিভ এবং নেগেটিভ থাকে, এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ। তো এটা ছিল চার্জিং এর কানেকশন। এবার নেক্সট দেখবো ডেটা কানেকশন। ডেটা কানেকশনটা কোথায় গেছে, এবার এই যে ডেটা কানেকশন, এখানে এই ডিপ সবুজ এবং যেটা হালকা সবুজ রয়েছে এই দুটো লাইনই হচ্ছে আমাদের ডিএমডিপি, যেটা ডেটা কানেকশন। এবার এই দুটো কানেকশন কোথায় যাচ্ছে, এই দুটো কানেকশন এখানে একটা প্যাকেজ ডায়োড হয়ে এটা সোজা চলে যাচ্ছে এখানে, এই দুটো কয়েলের সঙ্গে কানেক্টেড হচ্ছে হয়ে সিপিইউতে, এবং সিপিইউ থেকে এই লাইনটা বেরিয়ে আবার আসছে আমাদের বিকিউআইসিতে। বোঝা গেছে? তো এটাই ছিল ইনফিনিক্স হট 10S এর চার্জিং কানেকশন।